যখন যে জায়গায় যেখানে থাকো না কেন আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন সফলকাম তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিপ্রিয় সাকফি আহমদ হারবের তালিম প্রদান করে। ও জায়গাতে আইছি কিনা? তালিম প্রদান করে এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন আমি ওই ব্যক্তির কথাটা শুই না সিপ্রিয় সাকফির আদেশ মোতাবেক আমি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি যখন সিপ্রিয় সাকফি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কাঁদবা যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার বলে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিপ্রিয় সাকফি বলে বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হার থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে, কিন্তু যখন তারা খুঁজে পায় না দামেস্কের পুরো এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইলো দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিপ্রিয় সাকফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্তান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান, হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইলা দেন না। হুজুর বলে আমি চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমার জানায়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে হযরতে সিপ্রিয় সাকফি বলে আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহম্মদের মারে বলে ও আহম্মদের মা তোমার সন্তান বনের মধ্যে, তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য ধ্যানমগ্ন হইয়া গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলে না রে বাবা না 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 তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না, কারণ সে ব্যক্তি এমন একজন বা আল্লাহ তাআলার তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে হুজুর আমার সন্তানরে যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়া পাঠাইবেন। সিপ্রিয় সাকফি বলেন ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো। 3 মাস পরে আহমদ হার ওই জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিপ্রিয় সাকফি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন এ আহমদ হারবের মা তোমার সন্তান সিপ্রিয় সাকফির কাছে আগমন করেছে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছে আমার নবীকে তায়েফবাসীরা অনেক কষ্ট দিছে, আমার নবীরে তায়েফবাসীরা অনেক আঘাত দিছে, তবুও আমার নবী ওই তায়েফবাসীর জন্য দোয়া করে দিয়ে গেছে। আর তায়েফের মধ্যে সবুজ ফসল ফলাদি হয়ে থাকে। ও বন্ধু যারা মক্কা মদিনা গেছেন আপনারা সেই খবরটা হয়তো জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি আমার নবীজির সাথে কানজুল মানাজিল নামক একটা
জায়গার মধ্যে বসা ছিলাম। তায়েফের ময়দানের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল থেকে কিন্তু অনেক মানুষ মিকাত গ্রহণ করে, মানে হজ করার জন্য, উমরা হজ করার জন্য ইহরাম বাঁধে। কোন জায়গা? কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল নামক জায়গা আমার নবীজি ওই কারনুল মানাজিলের মধ্যে বসা। কারনুল মানাজিলের মধ্যে আমার নবীজি শরীর মুবারকের মধ্যে ইহরাম বানবে। কেমন টাইমে আমার নবীজি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছে। নবী আমার বলে, তোমরা যদি সুযোগ পাও মাঝে মাঝে তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরামরা কই, সাহাবায়ে কেরাম শোনো, তায়েফের মানুষ তো এখনো পর্যন্ত আমি নবীর কোরআনকে ভালো করে বোঝে না। তায়েফের মানুষ তো আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে জানে না। তায়েফবাসীরে বলবাম, যদি কোরআন না পড়তে পারে আমার আল্লাহ তাআলার প্রেরিত কোরআন শরীফের দিকে যেন তারা তাকিয়ে থাকে। এমন টাইমে যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলে কইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি তো যুদ্ধের মধ্যে আহত হইয়া আমার দুইটা চক্ষু হারাইলাম গো নবী। আমি তো আমার দুইটা চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারি না। ও নবীজি, আমি কি করলে সওয়াব পাবো আপনার কাছে জানতে চাই। আমার নবী কই, ও সাহাবী, আল্লাহর কোরআনে তুমি মুহাব্বত করে বুকে ধারণ করবা। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনে এই ঘোষণা করছেন আমার বাড়ির সামনে আপনি নবীজি এই তায়েফের ময়দানে আসার কারণে 3টা আয়াত নাযিল হয়েছে। ওই 3টা আয়াত আপনি নবী গাছের মধ্যে লিখছিলেন। ও নবীজি, আমি মাঝে মাঝে ওই গাছটার সামনে যে চুমা খাই, ওই গাছটারে আমি জড়াইয়া ধরি। এটা অন্য কোনো কারণ না, এই কারণটা হলো আল্লাহ তাআলার কোরআনে মুহাব্বত কইরা। ও বন্ধু, ও সিংহরিয়ার বাবা, ও আমার দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আপনারা অলসতা করবেন না। আল্লাহর কোরআনটা একটু বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা, কোরআন তেলাওয়াত করতে সবচাইতে বেশি অলসতা আপনারা করেন। কারণ আগের যুগের যারা দাড়ি পাকা মুরব্বী বাবা আছে এদেরকে প্রশ্ন করে দেখেন, এরা আগে ফজরের নামাজ পড়া বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন ঘরের মধ্য থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতো। কিন্তু এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের নাকের ডাকতে একটু বেশি শোনা যায়। ঠিক না? ঠিক আছে না? মা বোনদের নাকের আওয়াজটা একটু বেশি শোনা যায় গো মা। আমি চাই না আমার এই সিংহরিয়ার কোনো মা দোজখে যাক। আমি চাই না এই সিংহরিয়ার কোনো মা আমার জাহান্নামে যাক। এজন্য আপনাদের কাছে আবদার, আপনার ঘরের মধ্যে বরকত নাই, জামাইয়ের কামাই রুজির মধ্যে বরকত নাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে? আপনি তো কোরআনের সাথে সম্পর্কটা ভালো করতে পারেন নাই। এখন থেকে আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার মনে আর কোনো আশা নাই গো নবী, ও দয়ার নবীজি, আমার মনের মধ্যে আবার একটা শেষ আশা গো নবী। আপনার রওজা মুবারক দেখছি, আমি মরণের আগে একবার আপনি নবীর চেহারা মুবারক দেখতে চাই। আমার সিংহরিয়ার বাবা, আপনারা বলেন না ওই নবীর রওজা মুবারক, আর না হয় মরণের আগে ওই নবীর চেহারা মুবারক আমরা সবাই একবার দেখতে চাই কি চাই না? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক আমি দেখছি, আপনি নবীর দেখার আকাঙ্ক্ষা বললাম। নবীজি 3 নাম্বার, আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমি শেষ একটা আবেদন কইরা দিয়া চইলা যায়। আমি নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, নবীজি, সোনার বাংলাদেশে আপনার অনেক পাগলরা আছে, আপনি নবীর অনেক আশিক আছে, তারা আপনি নবীর রওজা মুবারক দেখার জন্য পাগল, টাকার জন্য আসতে পারে না, পয়সার জন্য আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একবার হইল মরণের আগে আপনার রওজা মুবারকের সামনে আইলেন। বন্ধুরে, ও আমার সিংহরিয়ার বাবারা, আমার নবীর রওজা মুবারকের সামনে যখন এই কথাটা বইলা বাইর হইছি, আমি বাইর হইয়া দেখছি রে, আমার নবীর রওজা মুবারকের একবারে বাহিরের দিকে ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 3টা পাকিস্তানি বেড়া কান্তাছে। আমি পাকিস্তানিদের সামনে যখন গেলাম, আমি দেখলাম কান্নার কারণে তারা চোখের পানিগুলা বায়া বায়া পড়ে, নাকের ঘিঙ্গুরগুলা পর্যন্ত বায়া বায়া পড়তেছে। আমি বুঝলাম এরা কত পাগল, এরা আমার নবীজির রওজা মুবারক দেখার জন্য কত পাগল।
ওইখান থেকে আইসা দেখি ওই তিনটা ছেলে একই রকম দেখতে। তারার মাটা মদিনা শরীফে নবী রওজা মুবারকের পাশে কিবলার সামনের দিকে থেকে আমার নবী রওজা মুবারকের দিকে ফিরা ফিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওই তিনটা ছেলে আইসা তারার মার পা গুলার মধ্যে সুমা দিতাছে। আমি বুঝছি রে ওই তিনটা ছেলে এবং তাদের মা বড় আশা করে নবী রওজা মুবারকে আসছে। আমি ওই সময় নবী রওজা মুবারকের দিকে ফিরা মদিনা শরীফের সবুজ গম্বুজটার দিকে ফিরা ফিরা কইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাগল রে আপনি এই জায়গার মধ্যে আনেন। নবী গো আপনার আশেকদেরকে আপনি মরণের আগে একবার কইলে আপনার রওজা মুবারকে আইনেন। নবীজি সারা জীবন যদি আপনার নবী নবী কইয়া ডাকি আর মরণের সময় যদি একবার আপনার দেখা না পাই আমরা এই জীবনটা বিফলের মধ্যে চলে যাইব গো নবী। ও নবী গো একটা বার আপনি আপনার রওজা মুবারকে ডাক দিয়েন। হে আমার সিঙ্গুরিয়ার বাবারা, টাকা থাক আর না থাক একবার মাহফিলে বইসা আমার আল্লাহ তাআলার কাছে শুধু নিয়ত করেন, আল্লাহ আমরা মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক দেখতে চাই। আমার নবীর হাদিস, আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি মক্কা মদিনা না যেয়ে মারা যান আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনার সওয়াব লেখা হয়ে যাইব। কারা কারা ওই মক্কা মদিনা মরণের আগে একবার যাইতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখা তারা দাঁড়ায় আছেন, আপনারাও দুইটা হাত তুলে বলেন আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলো মক্কা মদিনা নিও। সাদা কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে আমরার গায়ে দুই টুকরা ইহরামের কাপড় পরাইও। আল্লাহ যেন আপনারে মদিনা যাওয়ার তৌফিক দান করে জোরে কোন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর জানে। এবার আপনারা বলেন কেউ যদি লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, কেউ যদি গোপনে গোপনে গুনাহ করে, রমজান মাসে কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খায়, এবার বলেন রমজান মাসে কেউ যদি দোকানে ঘুমটা লাগে আবার খাবার খায়, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করবেন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই জায়গাটা আমি আপনাদেরকে স্মরণ করাইব এই জায়গাটার মধ্যে এক নাম্বার হইল আমার আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন হালাল খাবার ত্যাগ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খাইতে পারে না। ও বন্ধু, আল্লাহকে ভয় করার মতো ভয় আপনি কেমন করে করবেন? এজন্য আয়াতে ঘোষণা করা হয়েছে ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা তাকায়া দেখো। আমাদের পূর্ববর্তীদের মধ্যে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, যারা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত, মানুষের উপর জুলুম করত, এমন লোক অনেক ছিল। কিন্তু বন্ধু আমার গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবার এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য দান করে দিত। এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যয় করত। এমন অনেক মানুষ ছিল সংসারের মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা তাদের সময় কাটাইছে। এবার আপনারা বলেন আমরা তো দুই শ্রেণীর মানুষের পরিচয় পাইলাম। এক শ্রেণীর মানুষ হইল ভালো আর এক শ্রেণীর মানুষ হইল খারাপ। এবার আমরা আমাদের জীবনটাকে ভালো এবং খারাপ দুইটার মধ্যে যদি আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করি, আমরা কেউ খারাপের দিকে যাব না। আমরা সবাই চাই আমাদের জীবনটা ভালোর দিকে যাক। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ বলে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, দুনিয়াতে জান্নাতি এবং দুজকি যারা তারা একরকম নয়, যারা জান্নাতবাসী এবং যারা জাহান্নামবাসী তারা একরকম নয়। আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা সিংহরিয়ার মানুষ বলেন, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? জান্নাতীদের কাতারে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, জান্নাতীদের কাতারে থাকতে হইলে হালাল খাবার খাওয়া লাগবে, জান্নাতীদের কাতারে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্য থেকে গুনার কর্মকাণ্ড করা ছেড়ে দিতে হবে। জান্নাতীদের কাতারের মধ্যে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গঠন করা লাগবে, যে গঠনটার মধ্যে নবীর সুন্নাত থাকবে, যে গঠনটার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থাকবে, যে গঠনটার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না, যে গঠনটার মধ্যে কোনো শিরিক বেদাত থাকবে না, যে গঠনের মাধ্যমে তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। ও বন্ধু, কেমনে আপনি ওই জীবন গঠন করবেন একটা বার কি আপনি চিন্তা করেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা করে দেয়। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির মজলিসের মধ্যে বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের সম্মুখে আগমন করলেন। আমার নবীজি আগমন কইরা হঠাৎ করে আমাদের চোখের সামনে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী একদিন তোমাদের চোখের সামনে থাকবো না। যখন আমি নবী তোমাদের চোখের সামনে থাকবো না, তখন তোমরা একটা পথ অনুসরণ করবা, আমার আবু বকরের দিকে তাকাইবা। আমার আবু বকর তোমাদেরকে যেভাবে চলার কথা বলে তোমরা ঠিক সেইভাবে জীবন পরিচালনা করবা। নবী আমার এই কথা বলার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি দুনিয়াতে না থাকে আমরা কারে অনুসরণ করব? আল্লাহর হাবিবের হাত মুবারক দিয়া আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, হা হুমা। নবী আমার ঘোষণা করে দেখাইলেন হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে। নবী আমার বললেন, নবী আমার ঘোষণা করলেন, তোমরা হযরত ওমরকে অনুসরণ করবা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না থাকে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার দিকে অনুসরণ করব? আমরা কারে মাইনে চলব? নবী আমার নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা হযরত ওসমান জিন নূরাইনকে দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না এরপর আমরা কারে অনুসরণ করব? নবী আমার একের পর এক অনেকজনকে দেখানোর পরে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরবর্তী জেনারেশনের কথা আমার নবী বললেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন সহ সলফে সালিহিন যারা নেককার মুত্তাকি যারা আমার নবী তাদের অনুসরণের কথা বললেন। ও বন্ধু, এই নেককারের ধারাবাহিকতায় আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ আছি, আমরা নবী দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবি দেখি নাই, আমরা তাবিন দেখি নাই, খোলাফায়ে রাশিদিন দেখি নাই, সলফে সালিহিন দেখি নাই। আমরা এই জামানার মধ্যে আইসা এমন একটা জামানার মধ্যে পড়লাম, কলির যুগ। এই যুগটার মধ্যে আল্লাহ তাআলারে পাওয়ার একটা মাধ্যম আমাদেরকে শিখায় আল্লাহর ওলিরা। কিন্তু আপনারা এই আল্লাহর ওলিদেরকে অনুসরণ করতে যাইয়া মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। আল্লাহর ওলি বলতে ভালো আছে, আল্লাহর ওলি বলতে খারাপও আছে। বলে, হুজুর আল্লাহর ওলি হইলে এটা খারাপ হয় কেমনে? যেটা ওলি নাম বেচ্চা খায় এটা খারাপ হইতে পারে, যারা হক্কানি ওলি তারা কোনোদিন খারাপ হইতে পারে না। যদি ওলিটা হয় মাইনুদ্দিন হিয়াজুরির মতো বেদ্যপ, তাহলে আল্লাহর কসম এটার কারণে আল্লাহর ওলিদের বদনাম হবে। যদি ওলিটা হয় হক্কানি রাব্বানি শাহজালাল ইয়ামিনীর মতো, তাহলে ওই ওলির কারণে বাংলার মানুষ হেদায়েতের পথ পাবে। কথা বলেন না ঠিক কি না? ও বন্ধু, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহর ওলিদেরকে মানবেন কি দেখে আবার একটু শুইনা নে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো ফিতনা ফাসাদের জামানায় পড়ে যাবে, আপনার উম্মত হক্কানি রাব্বানি ওলি কেমনে চিনবে নবী? আপনি একবার তাদেরকে শিখিয়ে দেন না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। হক্কানি ফির এবং বন্ড ফির। ফির কয় ধরনের? কথা কন। বন্ড যদি না থাকে হক চিনতেন না। কথা ঠিক আছে তো? বন্ড যদি না থাকে হক চিনবেন। মাইনুদ্দিন আমরা এদিকে না বাড়ি নাঙ্গলকোটের দিকে, এটাও তো ফির দাবি করে। এই কথা করে না? তেরার কারণে হক জানা তারা বদনাম হয় না? কথা কয় না কিন্তু হক্কানি দ্বারা তারা বদনাম হয় কিনা? এবার আসেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, নবী গো আপনি বলেন না আপনার উম্মত ফির চিনবো কেমনে, হক্কানি লোক চিনবো কেমনে?
আল্লাহর নবী বলেন ইদা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি চিনবা আমার উম্মত এভাবে। নবী আপনি যখন দেখবা হক্কানি ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কার কথা মনে হবে? আপনারা কিন্তু আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেছেন, এটা কিন্তু আমি বুঝতেছি, তবু আমি ওয়াজটা চালাই দিতেছি, কারণ আমি আপনাদের এই সাইডটাতে একবারে নতুন আসছি। তবে নতুন যদিও আইসা থাকি, দোষারিচো না, দোষারিচো কি আছে? দোষারিচো আসছিলাম মনে আছে, তবে একটু আগে আসছি, অনেক আগে, মোটামুটি 2-3 বছর হয়ে যায় মনে। তবে আপনাদের এখানে যা আসছি, আমি যতক্ষণ বয়ান করব, আমার বয়ান থেকে যা আপনার মনে হবে মানলে আপনার লাভ হবে মানবেন, যেটা মনে হবে যে মানলে কোনো উপকার হবে না এটা মানার দরকার নেই, ঠিক আছে না? কারণ আমি মানুষ, আমার 10টা কথার মধ্যে থেকে আপনার কাছে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার আকীদার বেমিলের কারণে আমার 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার তরিকতের মিল না থাকার কারণে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। যেটা ভাল লাগবো ওইটা মানবেন, যেটা ভাল লাগতো না এটা যাইতে রাস্তা ফালাই দিয়ে তারপর বাড়িতে যাবেন। আল্লাহ কবুল করো, আমিন কোন। আমার নবী ঘোষণা করেছেন ইদা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন কোন ওলির দিকে পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, তখন মনে করবা এটা হক্কানি পীর। হুজুর আমি জানতে চাই কোয়ার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহরে তো আমরা কোনোদিন দেখি নাই, তাহলে আমরা আল্লাহর কথা কেমনে মনে হইব? আল্লাহরে দেখা লাগবে না, ওই পীরটা আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে কেমনে পীরটা রঙিন হবে শোনো। আল্লাহরে মানছে নবীরা, আল্লাহরে মানছে হক্কানি সাহাবারা, আল্লাহরে মানছে দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি পীররা। বলে হুজুর কেমনে? আল্লাহরে এমন ভাবে মানছে নবীর সুন্নাত দ্বারা তাদের দেহটারে সাজাইছে, আল্লাহরে এমন ভাবে মানছে দাড়িগুলার সুন্দর করে রাখছে, আল্লাহরে এমন ভাবে মানছে নারী পুরুষ একসাথে মিলামিশা করে নাই, আল্লাহরে এমন ভাবে মানছে আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, আল্লাহরে এমন মানছে আল্লাহর কথা জাহান্নাম জান্নাতের কথা শুনলে চোখের পানি ফালায়া কানছে। এদের দিকে তাকাইবা, এদের আমল আখলাক দেখলে তোমার কাছে বড় ভালো লাগবে, এদের ঈমানের পাওয়ার দেখলে জজবা দেখলে তোমাদের ভালো লাগবে। তখন তোমরা তারে বড় পীর মনে করবা, ভালো আলেম মনে করবা, হক্কানি ব্যক্তি মনে করবা। কিন্তু বন্ধু আমার, আপনাদের সবার কাছে আপনারা তো হক্কানি ব্যক্তিকে যাচাই বাছাই করতে চিন্তা করে করবেন কিনা এটা আপনার কাছে সিদ্ধান্ত। যদি আপনার পীর হক হয় তাহলে হক পীরের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। যদি ঠিক পথে না থাকে তাহলে উনি আপনারা জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এবার আসেন বাবারা, এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই। তিনি থাকতেন দামেস্কের জমিনে, যার নাম হযরতে মাহাত্তা সিররি সাকতি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন আমি মাহাত্তা সিররি সাকতি রহমতুল্লাহ আলাইহি আমি যখন দামেস্কের মধ্যে বসবাস করতাম, আমার কাছে আহমদ হার নামক একজন আল্লাহর বান্দা আসছিল। ওই আহমদ হার আমার সামনে এসে অনেকদিন বসে ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করলাম, ও আহমদ আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন, আমার সামনে আসলেন? ওই আহমদ নামক ব্যক্তিটা আমার কাছে জবাব দিয়েছে, হুজুর আপনার চেহারাটা দেখতে এত ভালো দেখা যায়, আপনার শরীরটা দেখতে এত সুন্দর দেখা যায়, আপনার চাল চলন আপনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। হুজুর ব্যবসা করার জন্য 32,000 দিরহাম নিয়ে আমি হার রাজ্য থেকে আপনার কাছে আসছি। হুজুর এই এলাকায় আসছি দামেস্ক থেকে, দামি দামি জিনিস নিয়ে আমি আমার এলাকায় বিক্রয় করব। কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখছি, আমি আমার 32,000 দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিছি। 32,000 দিরহাম মানুষকে দান করে দিছি। মানুষকে 32,000 দিরহাম গুলা যখন দান করলাম, আমার কাছে পরের বেলা খাওয়ার মতো আর একটা অর্থ নাই। হুজুর আমার কাছে যখন আর একটা অর্থ নাই, আমি আপনার সামনে বসে থাকি। হুজুর সকাল বেলা আমি সামান্য পানি ফজরের নামাজের আগে, সুবহ সাদিকের আগে পান করি। মাগরিবের নামাজের আযান হয়ে গেলে আমি আরেকটু পানি পান করি। এমন করে আমি 40 দিন কাটাইতেছি। কয়দিন? খানা কিটা? খানা কি? আমরা যদি মাহফিলে তবরুক না থাকলে উনি বলেন আমি একটানা 40 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে পানি খাই, আর মাগরিবের নামাজের আযানটা দিলে আমি পানি পান করি। হুজুর আমার ফজরের আগে যে পানিটা পান করা হয়, পানিটা হলো আমার সাহরি। হুজুর মাগরিবের সময় যেই পানিটা পান করা হয়, এটা হলো আমার ইফতার। বলে বাবা আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না? উনি ডাক দিয়ে কই, হুজুর আপনার আমি দেখতাম আপনি যখনই অবসর থাকেন আপনার হাতের মধ্যে তাসবিহটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম, হুজুর আপনারা আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন তোমার দুনিয়ার আহারের চাইতে সবচাইতে ভালো আহার হইল আল্লাহ তাআলার জিকিরটা। আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে, হুজুর আপনি খানা খাইলে আপনার কাছে তো শান্তি লাগে না। ও হুজুর, তখন থেকে আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি। উনি বলেন আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনার তালিম মোতাবেক। হুজুরের কথা শুই না। এবার আহম্মদ হার বলেন বাবা এটা কি বলো? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যে আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর তালিম নেওয়ার পর আজকে 40 দিন পর্যন্ত পানি খাইয়া কাটাও, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? ও হুজুর আমার দুনিয়ার কথা মনে নাই, পরিবারের কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই, আমার সম্পদের কথা আমার মনে নাই। এ বাবা যেহেতু তোমার এত কিছুর কথা মনে নাই, ঠিক আছে তুমি এখন থেকে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো। এবার ওই ব্যক্তি বলেন হুজুর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না। এবার হুজুর তারে নসিহত করে, রে বাবা আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি করা লাগবে, আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে। হুজুর আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি স্মরণ করব, মানুষ আমারে ডিস্টার্ব করবে। হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন, দামেস্ক এলাকার 2টা পাহাড় আছে, ওই 2টা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে মশগুল থাকতে চাই। আবার আল্লাহর বান্দারে হুজুর তালিম প্রদান করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আহমদ হার বলেন আমি হুজুরকে জিগাইলাম ও সিররিউ শক্তি এই আয়াতের মানেটা আপনি আমারে বুঝাইয়া দেন। এবার সিররিউ শক্তি বলেন এই আয়াত আমার আল্লাহ আমার নবীর উপরে নাযিল করছেন। আয়াত নাযিল কইরা আমার নবীরে আমার আল্লাহ তাআলা বুঝাইছেন, নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনারে আমার আল্লাহ অতি সত্তর সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ আপনি যদি এই মাকামে মাহমুদ নবীকে দান করেন আমাদেরকে কি দান করবেন? এই ফয়সালা 1500 বছর আগে আমার নবী কইরা দিয়া গেছেন। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তাহাজ্জুদ বললে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তাহাজ্জুদ করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন হাবিব আপনি আপনার উম্মতরে জানায়া দেন আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করব। এখানে অনেকে আসেন বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করার বরকত হয় না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না, অনেকে আছেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না। ও বাবা মাত্র 3 মাস সময় দিলাম আপনাদেরকে, যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উঠা আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আর চোখের পানিগুলা ফলায়া ফলায়া কাঁদবেন। আল্লাহ গো আমি তো বিদেশ যাইতে পারি না, মেডিকেল টেস্টে আসে না, আমার বিদেশ যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায়, দেখবেন 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফলায়া কাঁদলে আল্লাহ আপনার বিদেশ যাওয়ার কনফার্ম করাইয়া দিব। ও বন্ধু পেটে সন্তান হয় না আপনার স্ত্রী এবং আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পাওয়া যাবে। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, তাহাজ্জুদের নামাজটা পড়ব কেমনে? আরে না 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 5 ওয়াক্ত নামাজ তো আমরা মুসলমানরা 2টা বাইন্দা রইছি, 5 ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা এই 5টা ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলা নামাজ দিছে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তিসকার নামাজ, এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে। কিন্তু না বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না রে বান্দা, না রে না, দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার
পরিষ্কার করে দিব। ও মুরব্বী বাবারা, কেন কেন আল্লাহ তাআলার কবরে ভয় করেন না? এই কবর ভালো জায়গা না। এই কবরে গেলে আপনার শাস্তি আপনি ভোগ করা লাগবে। কোন সন্তানের জন্য আপনি কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিলেন? কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া আমি টিপিস কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন? না না না, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার একটা নেক আমল দিয়ে উপকার করবে না। এই জন্য সবার কদমে হাত দিয়ে বলি, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গায় যেখানে থাকো না কেন, আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন সফল কাম তারা, তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু, আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিপ্রিয় সাকফি আহমদ হারবের তালিম প্রদান করে। ও জায়গা তাইছি কিনা? তালিম প্রদান করে, এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন, আমি ওই ব্যক্তির কথাটা শুই না, সিপ্রিয় সাকফির আদেশ মোতাবেক আমি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি যখন সিপ্রিয় সাকফি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কাঁদবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার পরে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিপ্রিয় সাকফি বলে, বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল, ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হার্ব থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে। কিন্তু যখন তারে খুঁজে পায় না, দামেস্কের পুরা এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইলো, দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিপ্রিয় সাকফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে, হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্তান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান। হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইনা দেন না। হুজুর বলে, আমি চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমার জানায়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে, হযরতে সিপ্রিয় সাকফি বলে, আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহম্মদের মারে বলে, ও আহম্মদের মা, তোমার সন্তান বনের মধ্যে, তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য দেনমগ্ন হইয়া গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলে, না রে বাবা, না 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 না, তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না, কারণ সে ব্যক্তি এমন একজন বা আল্লাহ তাআলা তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে, হুজুর আমার সন্তানরে যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না, সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়া পাঠাইবেন। সিপ্রিয় সাকফি বলেন, ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো। 3 মাস পরে আহম্মদ হার
ওই জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিরিয় সাক্তি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন, এ আহম্মদ হারবের মা, তোমার সন্তান সিরিয় সাক্তির কাছে আগমন করেছে। মা আগমন করছে, মা আয়েশা সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটির করে গেছে। সন্তান বলে, হুজুর আমার মারে আমার খবর দিল কে? তার পেছনে পেছনে সিরিয় সাক্তির সামনে আহম্মদের আম্মা যান, আম্মা জানের পরে হযরতে আহম্মদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আহম্মদ হার বলেন, হায়রে আমার মা বেহুশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার সামনে আনছে আমার সন্তানটারে কোলে নিয়া, আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না। হুজুর কেন খবর দিলেন? হুজুর সিরিয় সাক্তি বলেন, একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি, কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব। এবার হযরতে সিরিয় সাক্তি বলেন, আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আহম্মদ হার বলে, হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না, তবে আপনি তাদেরকে আটকান, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে চাই। দুনিয়া আমাকে জাহান্নামের কথা, কবর আযাবের কথা ভুলিয়ে দিছে। হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিছে। হুজুর আমি আল্লাহর কথা ভুইলা থাকতে চাই না, কবরের কথা ভুইলা থাকতে চাই না, মরণের কথা ভুইলা থাকতে চাই না। নবী আমার কয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরার মানুষ 20 বার মরার কথা স্মরণ করে না। সিংহরিয়ার মুরব্বী বাবারা পরের দিন কি কামাই করবেন সে চিন্তা, সন্তান ফলে আবার পাহাড়ের গুহার দিকে রওনা করে। আহম্মদের স্ত্রী পেছন থেকে পাঞ্জাবিটা টাইনা ধরছেন, ধরে ডাক দিয়া কয়ে, স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান, আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনার এই কোলের শিশুটার দায়িত্ব আপনি কারে দিয়ে যাইতেছেন? উনি বলেন, তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। আরে কিতাব প্রমাণ করা তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আহম্মদের গায়ে যে পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবি কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গায়ে যে কাপড়ের পাঞ্জাবি না। হযরতে সিরিয় সাক্তি বলে, আহম্মদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা ছিল। সে তার ছোট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইটে ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে। স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি নিজেও এমন হালত ধরে রাখছেন, আবার ছেলেটাও এমন একটা সালার কাপড় পরাইছেন, বুঝলাম না আপনি আমার সন্তানটাকে আপনার মতো দরবেশ বানাইতেছেন। না, এই সন্তানকে নিয়ে আপনি যাবেন না, প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান, আমরা আমাদের পথে চলে যাই। আবার এই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মারে নিয়ে চইলা যায়, আর আহম্মদ হার চলে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে। 3 মাস পরে আবার আহম্মদ হার ওই সিরিয় সাক্তি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায়, হুজুর একটা বার আমারে শেষবারের মতো দেখা যান, আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না, হুজুর আপনারে আমি একবার দেখা মরতে চাই। সিরিয় সাক্তি বলেন, আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম, দেখলাম সাবদার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল। এটা কইরা থাকলে যেমন দেখা যায়, আহম্মদের অবস্থা ঠিক এমন হইয়া পড়া আছে। এ আহম্মদ কি বানাইলা শরীরে, দেহরে এত কষ্ট দিলা, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হয়ে যায়। কি করছো এতদিন? বলে, হুজুর আমি রোজা থাইকা আমার শরীরটারে এমন বানাইছি, আমি এমন সাধনা করেছি হুজুর, ওই সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই,
আমি নিশক্তি হয়ে গেছি। হুজুর এক সাতটা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত 3-4 দিন পরে আছি। এই সাতটার মধ্যে আমার জীবন কাটে। হুজুর আমি মারা যাব, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এবার হযরত সিররু শক্তি বলে, বাবা তোমার মা এবং তোমার স্ত্রী, তোমার সন্তান তোমাকে না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে, আর তুমি এমন ভাবে সাধনা করতেছ। না রে না, তোমার এই সাধনার জিন্দেগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে থাকার মধ্যে আসো। যা, আর সাধনা করা লাগবে না, তোর সাধনা আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। যারে যা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, আর তোর মা এবং স্ত্রীর মনের খায়েশটা তুই পূরণ করবি। আহম্মদ হার বলে, শরীরে শক্তি না থাকা সত্ত্বেও আল্লাহর ওলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন, আমি হঠাৎ করে তাজা মানুষের মতো দাঁড়ায় গেলাম। আমি ওইখান থেকে যাইয়া বাড়ির মধ্যে রওনা করব। হুজুরকে বললাম, হুজুর আপনি আমারে কিছু নসিহত করেন, যে নসিহতের কারণে আমার দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। হুজুর কয়, 1 নাম্বার নসিহত, কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না, আল্লাহ ছাড়া কাউরে সাজদা দিবি না, কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না। হযরত আহম্মদ হার বলেন, আমি ওনার নসিহত গ্রহণ করলাম। 2 নাম্বার, উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা, মার মনে যে খায়েশ ছিল, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে ধরে আগে মাপ চাইবি। তোর মারে বলবি, মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ তোর মার মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না। হুজুর কারণ কি? বলে, এতক্ষণ যদি তুই তোর মার পাও না ছাড়স, তোর মা যদি তোরে মাফ না করে, তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না, যত সাধন ভোজন করো না কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই আম্মা জানের কদমে ধরে মাপ চাইবি, আর তোর স্ত্রীর কাছে বলবি, আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই, এখন থেকে তোমার হক আমি আদায় করব। যদি তোমার স্ত্রী বলে, স্বামী আপনাকে আমি গ্রহণ করে নিলাম, তখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হযরত আহমদ বলে, বাড়িতে গেলাম, আমার মার কদমে ধরে মাফ চাইলাম, আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন, মা আমারে মুখ দিয়ে বলছেন ক্ষমা করে দিছি। কিন্তু আমি ইবাদত করতেছি, আমি মসজিদের মধ্যে যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম, আর পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখতেন নামাজে দাঁড়াইছে, কিন্তু আজকে 4-5 মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না। উনি বলেন, আমি যখন এমন আওয়াজ শুনলাম, সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকে দেখলাম, কেমন জানি সুরতওয়ালা 2 জন দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম, কে গো আপনি? আপনাদের পরিচয় কি? ওনারা আমারে পরিচয় দেয়, আমরা আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা। ওমা, দুনিয়ার মানুষকে সাক্ষাৎ দিলেন, আর আমরা মানুষের সুরত নিয়া ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে সাক্ষাৎ দিলাম। কেন? বলে, তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার মার কাছে মাপ চাইছো, তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছ, কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে, ওই সন্তানের কাছে তুমি তার হকটা আদায় করতে পারো নাই, এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাইছো নি। বলে, না না না, সন্তানের কাছে আমি মাপ চাই নাই। বলে, যা তাড়াতাড়ি যে সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো। সন্তান যে তুমি আব্বারে দেখে নাই, সন্তানের মনের মধ্যে বড় একটা খায়েশ কাজ করতেছে। এবার আল্লাহর ওলি বলে, আমি গেলাম, আমার সন্তানরে আমার বুকের মধ্যে টান দিয়া বললাম, আব্বা জান, এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই, এখন আমি আব্বা আসছি, এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জানলে তুই সন্তান ক্ষমা করছিস নি? সন্তান চোখের পানিটি ফালাইয়া দিয়া কয়, ও আব্বা জান, আমি আপনারে ক্ষমা করব না, ক্ষমা করবেটা কি? তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান। আল্লাহ মাফ না করলে আমরার মাপ আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা জানি না। উনি বলেন, আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, সাজদার মধ্যে অবনত হইলাম, আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা
আল্লাহ তাআলার কাছে বারবার আমি যখন তওবা করি, আমার আল্লাহর আসমান থেকে আবার জবাব আসে, রে আহাম্মদ, এখন তুমি একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারো, তোমার ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলে কারণ কি? বলে তুমি কোনোদিন হারাম খাও নাই, তুমি কোনোদিন পরের হক নষ্ট করো নাই, শুধু আম্মা এবং স্ত্রীর হকটা নষ্ট করেছ। যারা যা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তুই আহাম্মদকে মাফ করা হয়েছে। কিন্তু জানোস, তোর এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার ইবাদত গুলা কবুল হয় না। যদি পারো তারা যাইয়া একটাবার তার হকের কথা বইল। আহাম্মদ হার কই, তার নামটা কি? বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্ধিও শক্তি, তার কাছে যায় বলবা, হুজুর আজকে 3 মাস আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার বলে, হুজুর এটা কি বলেন? যারে আমি মানি তার ইবাদতে আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, হ্যাঁ, তার কাছে যায় বলবা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে, হুজুর কারণটা কি? একবার কি বলবেন কিতাব প্রমাণ করে? বলে, আমি জানতে চাইলাম 3 মাস ইবাদত কবুল হয় না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, আহাম্মদ, তোমার হুজুর ফিজিও শক্তির ইবাদত কবুল না হওয়ার কারণ হইল উনি কয়েক মাস আগে, মানে 3 মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে। আসার সময় 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কয় কেজি খেজুর? 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য 2টা পাত্র থেকে 2টা খেজুর মুখে দিয়া খাইছে। ও বান্দা, তুমি যা বলবা ওই 2টা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই, কারণ এটা বান্দার হক, মালিক জানে না। এজন্য আজকে 3 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হইতেছে না। সিররিউ শক্তি বলেন, আমি কান্না করতে লাগ। আহাম্মদ হার বলেন, এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম। দৌড়াইয়া আমার ওই মাশায়েখ সিররিউ শক্তির কাছে যা বললাম, হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে 3 মাস আপনার নামাজ কবুল হয় না। হুজুরের মাথা পাগল হয়ে গেছে। হুজুর কি বলে 3 মাস ইবাদত কবুল হয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষের গাছের ফল যে টান দিয়ে খাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের জমি যে গালা কাছাইতে কাছাইতে খাইরাঙ্গুল বানাইছেন, এটার কারণে ইবাদত কবুল হয় কিনা আপনার বিবেক আপনি প্রশ্ন করেন। কথা কি বুঝতেছেন? আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে, ভাই বাতিতে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা কন না কেন? মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে 10,000, 15,000, 20,000 টাকা ট্যাক্স চায় মিষ্টি খাওয়ানোর টিয়ার নামে। কথা কন না কি লেগে আপনারা কেউ বিচার করতে যাইবো? এই বিচারীরা সমাজে তলোয়ারের নাম দিয়া ঘুষনি কয়ডারে কিটা হাদিয়ার অসম্মানে বইটা দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। বিচার করতো ইমামুল আদল বানাইছে, আরে ন্যায় ফরায়ণ নেতা হইবার লাগিয়া, আরে বিচার করে না কি তলোয়ানা কিতা সিধা দিন সব। আপনার কষ্ট হইতেছে? আমি একটা কিচ্ছা বলতাছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে বলে না যে কিচ্ছা বলে, এই কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে। আছে কি না? আল্লাহর ভয়ের কথা আছে কি না? শোনেন কি কথা আছে। এই যে মানুষের বাদাম আলা যে বাদাম বেছে লইয়াতে খাইলাম, ডালমুড়ি বেছে 1 ফুট লইয়াতে মুখ দিয়ে কোন ভাই করা খাইছি, আমরা খাইয়ে লাইছেন কেন? কি করবেন? 100 কাস্টমার যদি বেড়ার থেকে একটা করে বাদাম খায়, 100 বাদাম শেষ, মানে বেড়া শেষ, 10 টাকা 20 টাকার বাদাম শেষ, তাহলে তার লাভ খাইয়ে লাইছেন। এগুলো করা যাবে? মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে? সাবধান। ও আজ থেকে যদি বুঝতে চান, এই একটা জিনিস বুঝতে যাবেন, ফরের হক খাওয়া যাবে। জোরে কোন ফরের হক খাওয়া যাবে? ওয়াদের ধারাবাহিকতা বুঝেন বাবা। আহমদ হারবের কথা শুই না ওনার উস্তাদের মাথা গরম। একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হঠাৎ যদি কেউ বলে আপনার ইবাদতই কবুল হয় না, এর মাথা ঠিক থাকবো? উনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে, হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি 2টা খেজুর নিয়ে আসছেন, 2 কেজি খেজুর নিয়ে আসছেন। 2 কেজি খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর আপনি খাইয়া ফেলাইছিলেন। হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। হুজুর বলেন, আমি সাথে সাথে রওনা করলাম। সিররিউ শক্তি রওনা করে মক্কায় যায়, দেখে যেই খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই।
খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে। খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায়? বলে তিনি তো ইন্তেকাল করেছে, তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে। যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করতেছেন। জিজ্ঞাসা করে, বাবা তোমার আব্বা কেমন চরিত্রের ছিল? তার দাড়িগুলো অনেক লম্বা ছিল। এ জায়গার মধ্যে দুই প্রকারের খেজুর বিক্রি করত, একটা আজওয়ার একটা সুক্কার। এ দুই খেজুর যে তোমার আব্বা বিক্রি করত? বলে হ্যাঁ। বলে আব্বা যান, তোমার আব্বার কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম 3 মাস আগে, 6 মাস আগে। কারণ 3 মাস আগে হজ করে গেছে, 3 মাস পরে আবার আসছে। 6 মাসের মাথায় আব্বা, তোমার আব্বা কোথায়? আমি 2টা খেজুর খাইছি 2 কেজি খেজুর কেনার কারণে, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই। বাবারে, ও তোমার আব্বার কাছে আমি মাপ নিতে আসছি 2টা খেজুরের দাবি। ছেলে বাবার কথা শুই না, চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে আর কান্দে আর কই, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে, আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি। হুজুর তাইলে আপনি যেহেতু 2টা খেজুর খাইছেন, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। ও হুজুর, আমার আব্বা জানের একটা খেজুরের দাবি আমি মাফ করে দিলাম, তবে আমার ভাই এখানে ব্যবসা করে না। হুজুর এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা, আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন। আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, নচেত আপনি মাফ পাবেন না। হুজুরকে আমি 3 মাস আবার হাঁটতে লাগলাম। 3 মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম, অনুমতি নিলাম। ও বাবা, একটা খেজুর খাইছি, দামটা কি বলবা? আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই। বলে কারণ কি? বলে 6 মাসের পরে 3 মাস হাইটে আজকে 9 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। বাবারে, 2টা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে 9 মাস আমার ইবাদত কবুল হয় না। আব্বা যদি তুমি মাফ না করো, তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে, আর একটা খেজুরের মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বান্দা কয় ঠিক আছে, তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হইতেছে। আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। দেখছেন নাকি ফেস? আমার আব্বার জন্য আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম, তুমি বলো মাফ করছো কিনা? উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি। এই খবরটা শুই না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়া কই, মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করছো কিনা জানি না। আজকে 9 মাস হয়ে আছে আমার কোন ইবাদত তোমার কাছে কবুল হয় না। ও আল্লাহ, আজকে আমি আমার 2টা খেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ, তুমি আমার ইবাদত গুলা কবুল করো। আর ইবাদত কবুল করাই বাল্লাই আল্লাহর বান্দারা, আল্লাহর ওইরা কত কষ্ট করছে, আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা। আরে বন্ধু, রাধাপুরার কাছে মুড়ি দাও, জালালিয়া দরবারে মুড়ি দাও, মোকারা দেয়া মুড়ি দাও, সারসিনা দেয়া মুড়ি দাও, যে কোনো পীরের কাছে মুড়ি দাও। কোনো পীর তোমার নামাজ ছাড়তে কয় না, সব পীর কয় নামাজ পড়ো, সব পীর কয় রোজা রাখো, সব পীর কয় ইবাদত করো, কিন্তু তুমি পীরের টুপিটা মাথাইতে লাগায় রাস্তা দিয়ে নামাজের ওয়াক্ত হাঁটতে যাও। মানুষ তোমার পীরের নামে বদনাম করে, কারণ তুমি পীরের টুপি লাগাইছো, নামাজ পড়তেছো না। না 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 রে যুবক, না, দেখো না আল্লাহর বান্দারা কি কষ্টটাই না করছে মাত্র নামাজটা আল্লাহর কাছে কবুল করাইবার লাগিয়া। আল্লাহর বান্দা কয় টানা 9 মাস ইবাদত যখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, বান্দা এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ঘটনা থেকে একটা শিক্ষা, 2টা খেজুরের কারণে আল্লাহ যদি 9 মাস ইবাদত কবুল না করে, তা আপনি যে মানুষের হক মাইরা খান, মানুষের ওজনে কম দিয়া খান, সুদের টাকা লাগায়
খান, ঘুষের টাকা লাগায় খান। এবার আপনারা বলেন ইবাদত কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, আপনার ইবাদতের কারণে উল্টা শয়তান আপনারে লানত প্রদান করব। এই জন্য সাবধানতা অবলম্বন করেন, পরের হক মাইরা খাওয়া যাবে না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, তাদের তালিম গ্রহণ করেন, তারা কেমনে চলতে কই একটু চলার চেষ্টা করেন। বলে হুজুর আমরার এলাকায় অনেকে বলে মা বাপ ডাকতে কেন পিঠ ধরবো? এরে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইতে পারে, হক্কানি একজন পীর তোমারে আখেরাত দেখাইতে পারে। এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত দিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখেরাত ভালো বানাইবে। উনি বলে আল্লাহ 9 মাস ইবাদত কবুল। উনি বলে আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ এবার দোয়া তো কবুল করছো, ফোলা পিছন দিয়া হুজুরে দর্শে হুজুর যেহেতু আল্লাহ এবার আপনার নামাজ কবুল করব, শর্ত ছিল আমার বাপের লেগে দোয়া করবেন। হুজুর আপনি কেমন লোক, 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগিয়া আজকে 6 মাস পর্যন্ত 9 মাস পরে এসে খবর মাফ চাইতেছেন, তাহলে আপনি একজন কামের লোক। যে লোক 2 খেজুরের দাবি মাফ করাইতে এতদিন ঘুরে, এই লোক কি নরমাল টাইপের কোন লোক? অবশ্যই এই লোক কামের লোক, অবশ্যই। আর অনকালার বহুত ফির আছে, গরু লইয়া মুরিদ না গেলে মুরিদের লোকে হিনসিফি করে না। কথা হয় না কেন? কথা মনে মিলছে, এই আওয়াজটা ঠিকটা জোর হইছে, কথা মিলছে ঠিক না? হাতিয়া না থাকলে ফিরে হাত আস্তে করে বাড়ায় যায়। আমি এমন বহুত ফির দেখছি। হুজুর আপনি কোন সাধারণ লোক না, আপনি একজন কামেল লোক। কারণ 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগে যে ব্যক্তি 9-6 মাস ঘুরতে পারে, এটা সাধারণ না, এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুর আপনি এই মুহূর্তে আমার বাপের লেগে দোয়া করবেন, নাইলে আমার খেজুরের দাবি আমি আবার ধরে রাখলাম। মারহাবা। হক্কানি ব্যক্তি ধরছে, ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে সেই কবরে নূরের নবী আইব রে কন্যা, সেই কবরে নূরের নবী। হে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাও, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এই বিয়া দুনিয়ার বিয়া না, এই বিয়ার যাত্রী হইল ওই মৌতের খাটটার মধ্যে 4 কোণার মধ্যে যে খাটিয়ালটা ধরবো, এই 4 জনের কথা কয়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আরে ওই কবরে মায়ার নবী আইব রে কন্যা, ওই আইব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, আরে তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে রাই করে,
ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরা রে আমার ওই ছেলে হুজুরকে ডাক দিয়ে কই হুজুর আপনি তো 9-6 মাস পরে একটা খেজুরের দাবি মাফ করাইবেন লাগি আইছেন আপনি একজন আল্লাহওয়ালা মানুষ এবার আপনি আমার আব্বার জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন আমার আব্বা কান্নে মাফ কইরা দেয় হুজুর কয় আল্লাহ এই ছেলের পাল্লায় আমি পইরা গেছি মাফ করার মালিক কইলা তুমি যদি আমি দোয়া না করি ফল আমারে ছাড়তো না হুজুর কয় আল্লাহ যেই সন্তান আমার কাছে খেজুরের দাবি মাফ করছে তুমি তার আব্বার কবরের আযাব মাফ কইরা দাও এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই আবার আল্লাহর বান্দা দোয়া করলেন ওলা কয় হুজুর দোয়া না করছেন দোয়া কবুল হইছে না আল্লাহর জিগান আমার আব্বা কবরে কেমন আছে কবরের আযাব মাফ হইছে নি আবার বলেন হুজুর তুমি এটা কার আমি দেখাইবো কেমনে হুজুর কয় বাবা দেখার একটা ব্যবস্থা আছে এবার আপনারা বলেন যদি চায় কোনো মানুষ মুরাকাবা কইরা কি কাবা জোরে কোন কি কাবা যারা আছেন রাগ করেন না মুরিদ হইছেন কারা কারা হাত তোলেন মুরিদ হইতেন হক্কানি যে কোন পীরের কাছে মুরিদ হইছেন কে কে হাত তোলেন মারহাবা হাত নামান যদি কেউ না হন কোরআন সুন্নাহ বোঝার জন্য যাচাই বাছাই করার জন্য কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন যেই পীর দেখলে কার কথা মনে হইব ঠিক আছে নি ওই তরিকতের মধ্যে একটা ভাষা আছে যে ভাষাটার নাম মুরাকাবা কি কাবা যে মুরাকাবা করলে চোখ বন্ধ করলে 1 মাস পরে কি হইব এটার খবরও আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় কি কাবা উনি বলে বাবা তোমার আমি 2টা আমলের কথা বলি আজকের ওয়াজ আমলের কথা আসেনি তাই কোন তো সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কইছিল একটা নামাজের কথা কইছি নামাজটা কি নামাজ কোন জোরে কোন জোরে কোন কি নামাজ এ আমার ওয়াজ যদি কোন যে শামীম দাদা গজলটা কইছি একটা যদি কোন যে বরবাদ ওয়াজ করে গেছি জি না মানতাম না আল্লাহর কসম যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে আমি হেদায়েতের ওয়াজ করি নাই এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি তার কলারে ধরে দেব কেন জানেন কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই পরের হক না খাওয়ানোর কথা আছে না নাই এটাই তো হেদায়েত বলে আমার 2টা নামাজের কথা বলছে 2টা নামাজ 2টা ইবাদত 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ 2 নাম্বার মুরাকাবা আমি আবার তাহাজ্জুদ কইরা মুরাকাবা করতে লাগলাম মুরাকাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম কান্না করতে করতে আমি নামাজের সাজদার মধ্যে দেখি রে আমি দেখতাছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে আমি জিগাইলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মুখের কাপড়টা উঠে পরিচয় দেয় আমি তোমার আব্বা জান তুমি কোন ব্যক্তির কাছে দল্লা কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য তার দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল কইরা ফালাইছে আমার আল্লাহ তাআলা আমি আব্বারে ওনার দোয়ার বরকতে তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে ও আব্বা তাই যারা জান্নাতি তারা সফল কাম আব্বা আল্লাহর কোরআন থেকে কি শোনো নাই যারা জান্নাতি তারা সফল কাম জান্নাতে খানার অভাব নাই বউয়ের অভাব নাই টাকার অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব আছে জান্নাতে কোনো কিছুর অভাব নাই রে আব্বা এবার সন্তানকে আল্লাহ আব্বারে যেহেতু ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে দোয়া করার কারণে মাফ করছো আমি সন্তানরেও মাফ করে দাও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে এ যুবক এ পর্দার অন্তরালের মা বোনেরা এ আমার দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বি বাবারা আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন আপনাদের মা কবরে আপনাদের বাবা কবরে সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না যে আব্বা আম্মা বাড়িতে দামি খাটে ঘুমাইতো দামি বিল্ডিং এর মধ্যে ঘুমাইতো সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো কেমনে রে ওই আব্বা আম্মারে তুমি তোমার এলাকার বাসপুরার নিচে পুকুরের পাড়ে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা মাটির ঘরের মধ্যে একবার কি মায়া লাগছে না একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না সন্তান ওই আব্বা দান যে অন্ধকার কবরে আব্বা বিদেশ থাকলে ইমু
কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। আজকে আব্বাজান কবরে, আব্বাজানের সঙ্গে একটু কথা বলতে পারো না। তোমার আম্মা জান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে, তুমি বিদেশ থাকো, ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো। জানি না কোন এতিমদানি তার মা ডারে অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসছে। ওই সন্তান সবার কবর জানে, কিন্তু মার কবরটা জানে না। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য খাস করে দোয়া করা হবে। ওই আব্বা আম্মারে যে কবরে শুয়ে দিয়ে আশেক বলতেছে, ওরে সারে 3 হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে, সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর রইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে পারলি না। হায়রে সন্তান, কেমনে রে আব্বাটারে কবরে শোয়া দিয়ে আসলা, একটা বারো কি আব্বা জানের খবর তুমি জানো? আব্বা জান কবরে কেমন আছে, আম্মা জান কবরে কেমন আছে? সন্তান, আল্লাহর নবী কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া তার বাবার জন্য, মায়ের জন্য কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ সন্তান, আব্বা জান সিরা লুঙ্গিরা পরছে, পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে। আব্বারে যদি প্রশ্ন করতা, আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। আব্বার দেওয়া বাবা বাবার কথা বলতো না। সন্তান, তোমার দামি জামা কাপড় কিনা দিছে, কিন্তু তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া? সন্তান রে, তোমার মা নিজে না খেয়ে ভাতগুলা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাতগুলা মা রাইখা দিত। আমার সন্তান বাড়িতে আসলে আমার সন্তান খাইলে তার কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, এই সন্তান অন্তরের মধ্যে যদি মায়া লাগে, একবার মনের মধ্যে স্মরণ করো, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় তোমার মারে মাফ করে দেয়, তোমার আব্বা জানলে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর, তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বড় কষ্ট পায়, তারা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে আমার সিংহরিয়ার বাবারা, আম্মা আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করো, দোয়া করো। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক কপাল পোড়ারা আছে, তারা তাদের মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে। দে যুবক দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে বাদ না দিয়া আমি স্বামীনরা জানা লাকসামের বড় হুজুর রে আইনা যদি ওয়াজ করাও কাম হবে না, বাংলার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির আইনা ওয়াজ করাই বা লাভ হবে না। এই জন্য আপনারা জানাই, এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধইরা কইবা, ও মা, ও আব্বা, বাইয়ে বাইয়ে ঝগড়া করে আলাদা করছি, বউয়ের লগে ঝগড়া করে আলাদা করছি, আর আপনি জুদা খাওয়া লাগবে না। আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজে না খেয়া
দুপুরবেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছো, মা ঝোলটা দিয়া ভাত খাইছি, মাছের টুকরাটা রাইকা দিতে আমার পুতে রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক বের করে, দুপুরবেলা এক বের করে, রাত্রবেলা এক বের করে মা বাপ গুড়া গুড়া ভাত খাওয়া লাগে? যা কইবা মা এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়গা, কখন কি খাইবো ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এই সন্তান কেন রে মা বাপরে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামীকালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বৈশা কোন দাড়ি পাকা মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। ওরে বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লোক অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে সারা বাড়িতে যে আব্বার পা ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? কতদিন হয় আব্বা আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বা আম্মা ফোন করে করে খবর লইতো, কারদানি এমন আব্বা কবরে, ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও, কাজকর্ম শেষ করে বাড়িতে যাও, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী আব্বা আম্মার মুখটা দেখো না। মায়া লাগে না রে, মায়া লাগে না? আল্লাহর নবী শিখিয়া দে উম্মত, মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। এ সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই। আব্বা আম্মারে তুমি বুড়া বয়সে ফল ফসলি খাওয়াও নাই, আব্বা আম্মা অসুস্থ হয়েছে ওষুধ বড়িটা ঠিক মতো কিনা দেও নাই। কবরের পারে যাইয়া দোয়া করবা আল্লাহ, এখন কেউ খানা না খাইলে একবারও জিগায় না। আগে মা বারবার জিগাইতো কিরে ফুট পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, এখন কেউ জিগায় না। ওই মা কবরে কে জিগাইব? মা আগে রাত্রবেলা ঘুমাইতো না, রাত্রবেলা মা জননী বাতগুলা বাইরা দরজার মধ্যে বৈশা থাকতো, আব্বারে বারবার কইতো আগে দেখেন না আমার ফুটরানি আইতাছে। আজকে ওই মা কবরে, মার মতো আদরটা কেউ করে না। মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জানি না কে জানি বাবা হারা, নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে, কান্দে কেন জিগাও?
বেশি দিন হয় না, আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে। ওনার আব্বাজান ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে ধরে কইছে, হুজুর আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হইছে না, প্রথম সাক্ষাৎ। আমার সন্তানটারে দেখে রাখবেন। আব্বাজান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া খবর নিত। আব্বাজান ফোন দিয়া খবর নিত, তবু বারবার আব্বাজান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়া খবর নেয় না। একদিন জিজ্ঞাসা করার পরে কয়, আব্বাজান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম। অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না। এ বন্ধু, আব্বাকারে এতিম, আব্বাটারে কবর দিয়া মাহফিলে ঘুরে, আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায়। কেমনে রে সন্তানগুলা আব্বাকারা ব্যথাগুলা নিয়ে বাসে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা আম্মা কবরে তোমার কাছে চায় না। যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, তোমার আব্বা আম্মার পেছনে 12 মাসে 12,000 টাকা খরচ লাগতো। আব্বা আম্মার ওষুধ বড়ির খরচ তুমি চালাইতা, 12 মাসে 12,000 টাকা আব্বা আম্মার কবরে দেওয়া লাগতো। এখানে অনেক সন্তান আছো, বাবা মা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে মাসে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। চাই না 60,000 টাকা। আমি আজকের মাহফিলে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই, ধন্য বাবার ধন্য সন্তান চাই। হাতটা তুইলা বলবা, হুজুর এই বছর মাহফিল হয়েছে, আগামী বছর মাহফিলটা হবে, আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করে দিব। আসেননি একটা সন্তান, হাতটা বাড়াইয়া বলবেন, তার জন্য দোয়া করা হবে, তার মার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা মা বাবার নামে কোরবান করবা। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাপানা। নবী বলে, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত।